জয় হিন্দ স্টুডেন্টস, চলো শুরু করা যাক আজকে ক্লাস। আজকে আমরা ক্লাস 10 এর ম্যাথমেটিক্স নিয়ে আলোচনা করব। তো চলো শুরু করা যাক আজকে ক্লাস। দেখে নিই আজকে ক্লাসে কি আছে। তো ক্লাস 10 ম্যাথমেটিক্স এক্সারসাইজ 9.1 কোয়েশ্চেন নাম্বার 5। ভূমির উপর 60 মিটার উচ্চতাতে একটি ঘুড়ি উড়ছে। ঘুড়িটির সাথে সংলগ্ন সুতাটি ভূমির এক বিন্দুতে বেঁধে দেওয়া হলো। ভূমির সাথে সুতার নতি 60 ডিগ্রি। সুতাটি ঢিলা নয় বলে সুতাটির দৈর্ঘ্য নির্ণয় করো। তো ঠিক আছে, কোনো একটা ঘুড়ি আছে, আকাশে উড়ছে, আর ঘুড়ি থেকে সুতাটি কোনো একটা বিন্দুতে বেঁধে রাখা হয়েছে, ঠিক আছে। আর সুতার নতি 60 ডিগ্রি হলে সুতাটির দৈর্ঘ্য কত আমাদের বের করতে হবে, ঠিক আছে। সুতাটি কিন্তু ঢিলা নয়, তাহলে সুতাটির দৈর্ঘ্য কত আমাদের বের করতে হবে। তো চলো শুরু করা যাক কিভাবে বের করব সুতাটির দৈর্ঘ্য কত। তো প্রথমে আমরা একটা ঘুড়ি অঙ্কন করে নিই, ঠিক আছে। প্রথমে বলা হয়েছে কি ভূমির উপর 60 মিটার উচ্চতাতে, 60 মিটার উচ্চতাতে মনে করো এইভাবে 60 মিটার উচ্চতাতে, ওইটা মনে করো 60 মিটার, ঠিক আছে। 60 মিটার, 60 মিটার উচ্চতা, ঠিক আছে। 60 মিটার উচ্চতাতে ঘুড়ি উঠছে। তো ওইখানে আমরা একটা ঘুড়ি অঙ্কন করে নিই, এইভাবে মনে করো একটা ঘুড়ি, ঠিক আছে। ওইটা একটা ঘুড়ি, ঠিক, বুঝতে পেরেছ? আচ্ছা, ঘুড়িটার সুতা আছে, সুতা ওইখানে কোনো এক জায়গায় বাঁধা আছে, মনে করো ওইখানে, ঠিক আছে। এইভাবে মনে করো, ঠিক। ওইখানে কত ডিগ্রি কোণ উৎপন্ন করে? ওইখানে আছে 60 ডিগ্রি কোণ উৎপন্ন করে। ওইখানে আমরা লিখতে পারি 60 ডিগ্রি, বুঝতে পেরেছ? তাহলে ওই জায়গা থেকে ঘুড়ি সুতার দূরত্ব কত আমাদের বের করতে হবে। তো ওইটা হলো ঘুড়ির সুতার দৈর্ঘ্য। তো ওই সুতার দৈর্ঘ্য কত আমাদের বের করতে হবে, বুঝতে পেরেছ নিশ্চয়? ঠিক আছে। তো চলো ওইটা আমরা নাম দিয়ে দিই ওই জায়গায়, ওইখানে এ দিয়ে দিই, ওইখানে বি, আর ওইখানে সি, ঠিক আছে। তো এখন দেখো এবিসি একটি সমকোণী ত্রিভুজ ওইখানে উৎপন্ন হয়েছে, যার অ্যাঙ্গেল বি হলো 90 ডিগ্রি, ঠিক আছে। ওই অ্যাঙ্গেলটা 90 ডিগ্রি হবে। তো আমরা এখন লিখতে পারি এবিসি একটি সমকোণী ত্রিভুজ, এ বি সি একটি সমকোণী ত্রিভুজ, সমকোণী ত্রিভুজ, এবিসি একটি সমকোণী ত্রিভুজ, ঠিক। আচ্ছা, ইহার অ্যাঙ্গেল বি হলো 90 ডিগ্রি। তো আমরা লিখতে পারি ইহার অ্যাঙ্গেল বি ইকুয়াল 90 ডিগ্রি, ঠিক আছে। তারপরে ওইখানে 60 ডিগ্রি, ওইটা আমরা থিটা ধরতে পারি, থিটা ইকুয়াল 60 ডিগ্রি, বুঝতে পেরেছ? আচ্ছা, তারপরে ওইখানে বিসি দেওয়া আছে, বিসি কত? বিসি হলো 60 মিটার। তো আমরা লিখতে পারি এবং বিসি ইকুয়াল 60 মিটার, 60 মিটার, ওইটা আমাদের দেওয়া আছে, বুঝতে পেরেছ নিশ্চয়? ঠিক আছে। তো যেহেতু এবিসি একটি সমকোণী ত্রিভুজ, তাহলে আমরা ত্রিকোণমিতির অনুপাত ব্যবহার করতে পারি। চলো, তো আমরা লিখতে পারি ওইখানে, সুতরাং ওইখানে লম্ব ওইটা, আর ওইটা কি? অতিভুজ। তো আমরা লিখতে পারি লম্ব বাই অতিভুজ, লম্ব উপরে, লম্ব বাই অতিভুজ, অতিভুজ কার অনুপাত হয়? সাইন থিটার অনুপাত হয়। লম্ব বাই অতিভুজ সাইন থিটার অনুপাত আমরা সবাই জানি, ঠিক আছে। চলো তারপরে আগে, এখন লম্ব আমরা কি লিখতে পারি? বিসি লিখতে পারি। চলো বিসি লিখে নিই, বিসি। অতিভুজ আমরা কি লিখতে পারি? এসি লিখতে পারি, এসি ইকুয়াল সাইন থিটা আমরা কি লিখতে পারি? ওইখানে কত আছে? 60 ডিগ্রি। তো আমরা 60 ডিগ্রি ওইখানে লিখতে পারি, বুঝতে পেরেছো এতটুকু নিশ্চয়? ঠিক আছে। চলো তারপরে আগে, এখন বিসি আমাদের কত আছে? 60। তো আমরা 60 লিখতে পারি। তারপর এসি তো আমাদের নেই, এসি আমাদের বের করতে হবে, তো এসি লিখে নেবো, ঠিক আছে। ইকুয়াল সাইন 60 ডিগ্রি কত আমরা জানি? √3/2, বুঝতে পেরেছো নিশ্চয়? ঠিক আছে। চলো তারপরে আগে, এখন আমরা কি করতে পারি? এখন আমরা ক্রস মাল্টিপ্লিকেশন করতে পারি, উপরে নিচে ক্রস মাল্টিপ্লিকেশন। এসি আর √3 ইন্টু করতে পারি, 60 আর 2 ইন্টু করতে পারি। চলো, তো এসি আর √3 ইন্টু করলে কি হবে? √3 এসি হয়ে যাবে, ঠিক আছে। ইকুয়াল 60 আর 2 ইন্টু করলে কত হবে? 120 হবে, বুঝতে পেরেছো নিশ্চয়? ঠিক আছে। চলো তারপরে আগে, এখন এসি লিখতে পারি ওইখানে, আর √3 ওইখানে ইন্টু হিসেবে আছে, ওইটা ওইদিকে গেলে ডিভাইড হয়ে যাবে। ইকুয়াল দিয়ে 120 উপরে বসবে আর নিচে হবে √3, বুঝতে পেরেছো নিশ্চয়? এখন আমাদের এই √3 উঠাতে হবে। চলো কিভাবে উঠাবো? তো এসি লিখে নেব, ইকুয়াল দিয়ে 120 উপরে আর √3 নিচে লিখে নেব, ইন্টু দিয়ে নিচে √3 আবার লিখবো, আবার ইন্টু দিয়ে উপরেও √3 লিখে নেব, ঠিক আছে। এখন দেখো উপরেও √3 ইন্টু দিয়েছি, নিচেও √3 ইন্টু দিয়েছি, ঠিক আছে। এখন এসি ইকুয়াল √3 আর √3 ইন্টু হলে কি হবে? 3 হয়ে যাবে, ঠিক আছে। আর উপরে হবে কি? 120 √3, বুঝতে পেরেছ? 3 দিয়ে 120 কত হবে? 40 হবে, ঠিক আছে।
তো এসি ইকুয়াল আমরা কি লিখতে পারি 40√3। বুঝতে পেরেছো? ওইখানে কি আছে মিটার, তো আমরা লিখতে পারি মিটার। বুঝতে পেরেছো নিশ্চয়? তো এসি এর দৈর্ঘ্য আমরা কত পেয়েছি 40√3 মিটার, তো আমরা ওইখানে লিখতে পারি 40√3 মিটার। ঠিক আছে, ওইটা হবে আমাদের আনসার। ঠিক আছে, বুঝতে পেরেছো নিশ্চয়? তো ওইখানে বলা হয়েছে কি সুতাটির দৈর্ঘ্য নির্ণয় করো, তো আমরা লিখতে পারি সুতরাং সুতাটির দৈর্ঘ্য কত লিখতে পারি 40√3 মিটার। বুঝতে পেরেছো নিশ্চয় তোমরা? ঠিক আছে, তো আমরা সুতার দৈর্ঘ্য পেয়ে গেলাম 40√3 মিটার। ঠিক আছে, বুঝতে পেরেছো নিশ্চয়? চলো তারপরে আগে কোয়েশ্চেন নাম্বার 6। 1.5 মিটার উচ্চতা বিশিষ্ট একটি ছেলে 30 মিটার উচ্চ অট্টালিকা থেকে কিছু দূরে দাঁড়িয়ে আছে। সে অট্টালিকার দিকে হেঁটে যাওয়ার সঙ্গে সঙ্গে তার চোখ থেকে অট্টালিকার শীর্ষ পর্যন্ত উন্নতি কোণ 30 ডিগ্রি থেকে 60 ডিগ্রিতে বৃদ্ধি পেল। তার অট্টালিকার দিকে হেঁটে যাওয়ার দূরত্ব নির্ণয় করো। তো ঠিক আছে, কোনো একটা ছেলে আছে যে অট্টালিকার কিছু দূরে দাঁড়িয়ে আছে, তারপরে অট্টালিকার দিকে কিছু এগিয়ে যাওয়ার পরে সে দেখতে পেল যে 30 ডিগ্রি কোণ থেকে 60 ডিগ্রি কোণে দাঁড়িয়েছে বা বৃদ্ধি পেয়েছে, 60 ডিগ্রি কোণে বৃদ্ধি হয়েছে। তাহলে হেঁটে যাওয়ার দূরত্ব কতটুকু আমাদের বের করতে হবে। ঠিক আছে, তো চলো প্রথমে আমরা একটা ডায়াগ্রাম অঙ্কন করে নেই। মনে করো ওইখানে একটা ছেলে দাঁড়িয়ে আছে, ওইটা একটা ছেলে মনে করো, এইভাবে ওইটা একটা ছেলে মনে করো। ঠিক আছে, ওইখানে দাঁড়িয়ে আছে। ঠিক, বুঝতে পেরেছো নিশ্চয়? কিছু দূর হেঁটে যাওয়ার পর, তো কিছু দূর হেঁটে ওইখানে আবার আরেকটা লিখে নিই, এইভাবে মনে করো। এইভাবে, ঠিক, ওইখানে অট্টালিকা একটা আছে, মনে করো ওইটা একটা অট্টালিকা। ঠিক আছে, এইভাবে মনে করো ওইটা একটা অট্টালিকা মনে করো। ঠিক আছে, ওইটা একটা অট্টালিকা। ঠিক, আচ্ছা, ছেলের উচ্চতা হলো 1.5 মিটার, এতটুকু হলো 1.5 মিটার। ঠিক আছে, 1.5 মিটার। এইভাবে অট্টালিকার শীর্ষবিন্দু থেকে প্রথমে কত ডিগ্রি হয় 30 ডিগ্রি, ওইখানে হলো 30 ডিগ্রি। ঠিক আছে, ওইটা হলো 30 ডিগ্রি। বুঝতে পেরেছো নিশ্চয়? আর এই অট্টালিকার উচ্চতা হলো কত 30 মিটার, ওইটা হলো 30 মিটার। বুঝতে পেরেছো নিশ্চয়? তো অট্টালিকার দিকে এগিয়ে যাওয়ার পরে ওইখানে যখন আসলো তখন কত ডিগ্রি কোণ উৎপন্ন হয় 60 ডিগ্রি কোণ উৎপন্ন হয়। ওইখানে চোখে পড়লো যে 60 ডিগ্রি কোণ উৎপন্ন হয়েছে, ওইখানে আমরা 60 ডিগ্রি লিখতে পারি। বুঝতে পেরেছো নিশ্চয়? আচ্ছা, তো ওই জায়গা থেকে এতটুকু জায়গার দূরত্ব কত আমাদের বের করতে হবে। ঠিক আছে, সম্পূর্ণ অট্টালিকাটা যদি 30 মিটার উচ্চতা হয় তাহলে ছেলের উচ্চতা কতটুকু 1.5, তার মানে 30 থেকে 1.5 মাইনাস হবে, তো মাইনাস হলে ওইখানে কত লিখতে পারি 28.5 মিটার হবে ওইখানে, আর ওইখানে হবে 1.5। বুঝতে পেরেছো নিশ্চয় তোমরা? ঠিক আছে, তো ওইটার নাম দিয়ে দিই, ওইখানে নাম দিয়ে দিই এ, আর ওইখানে নাম দিয়ে দিই বি, আর ওইখানে সি, আর ওইখানে দিয়ে দিই ডি। বুঝতে পেরেছো নিশ্চয় তোমরা? ঠিক আছে, আচ্ছা, এখন দেখো এ সি ডি একটা সমকোণী ত্রিভুজ হবে, তো আমরা ওইখানে লিখতে পারি এখন এ সি ডি একটি সমকোণী ত্রিভুজ, ঠিক আছে, সমকোণী ত্রিভুজ যদি হয় তাহলে সি 90 ডিগ্রি হবে, ইহার অ্যাঙ্গেল সি ইকুয়াল 90 ডিগ্রি। ঠিক, তারপরে থিটা হবে 30 ডিগ্রি, থিটা ইকুয়াল 30 ডিগ্রি লিখতে পারি। ঠিক আছে, তারপর সিডি আমরা কত লিখতে পারি, এবং সিডি ইকুয়াল কত 28.5 মিটার আমরা লিখতে পারি। বুঝতে পেরেছো নিশ্চয় তোমরা? ঠিক আছে, এখন ওইটা যদি সমকোণী ত্রিভুজ হয় তাহলে আমরা ত্রিকোণমিতির অনুপাত ব্যবহার করতে পারি। হ্যাঁ পারি, চলো। সুতরাং তো আমাদের বের করতে হবে কি ভূমি, তো ভূমি বের করতে হলে আমরা লিখতে পারি লম্ব বাই ভূমি, লম্ব
বাই ভূমি ইকুয়াল লম্ব বাই ভূমি কার অনুপাত হয়, টেন থিটার অনুপাত হয়, টেন থিটা। বুঝতে পেরেছো নিশ্চয়। চলো তারপরে আগে লম্ব, লম্ব আমাদের কি আছে সিডি, তো আমরা সিডি লিখতে পারি। তারপর ভূমি, ভূমি আমাদের কি এসি লিখতে পারি, এ সি ইকুয়াল টেন থিটা আমাদের কত, থিটা ওইখানে আছে 30 ডিগ্রি, আমরা 30 ডিগ্রি লিখতে পারি। বুঝতে পেরেছো নিশ্চয় তোমরা। ঠিক আছে চলো তারপরে আগে এখন সিডি, সিডি কত আছে আমাদের এখানে 28.5, 28.5 আর নিচে এসি, এসি তো আমাদের নেই, তো এসি লিখে নেব। ইকুয়াল দিয়ে 10 30 ডিগ্রি কত, 10 30 ডিগ্রি হলো 1/√3, 1/√3। বুঝতে পেরেছ। এখন আমরা কি করতে পারি, ক্রস মাল্টিপ্লিকেশন করতে পারি। চলো এসি আর 1 ইন্টু করলে কি হবে, এসি হবে। ঠিক আছে 28.5 ইন্টু √3 কত হবে, 28.5√3। ওইখানে কি আছে মিটার, তো আমরা ওইখানে কি আছে মিটার, তো আমরা লিখতে পারি মিটার। বুঝতে পেরেছো নিশ্চয়। তো এসি এর দৈর্ঘ্য আমরা কত পেলাম, তো এসি এর দৈর্ঘ্য আমরা কত পেলাম 28.5√3 মিটার, ওইটার সম্পূর্ণটা হলো 28.5√3 মিটার। ঠিক আছে বুঝতে পেরেছো নিশ্চয়। ঠিক আছে চলো তারপরে আগে এখন আমাদের আরেকটা ত্রিভুজ হয়, ওইখানে দেখো বিসিডি আরেকটা ত্রিভুজ হয়, হয় কি না, হ্যাঁ হয়। চলো আবার লিখতে পারি আমরা, ওইখানে লিখে নিই আবার বিসিডি একটি সমকোণী ত্রিভুজ, বিসিডি, বিসিডি একটি সমকোণী ত্রিভুজ, সমকোণী ত্রিভুজ। ঠিক আছে বিসিডি একটি সমকোণী ত্রিভুজ। আচ্ছা ইহার অ্যাঙ্গেল সি 90 ডিগ্রি হবে, ইহার অ্যাঙ্গেল সি ইকুয়াল 90 ডিগ্রি। ঠিক তারপরে থিটা, থিটা কত হবে, ওইখানে 60 ডিগ্রি আছে, তো আমরা লিখতে পারি 60 ডিগ্রি। এবং সিডি কত হবে, সিডি 28.5 হবে, সিডি 28.5 মিটার। বুঝতে পেরেছো নিশ্চয় তোমরা। ঠিক আছে চলো তারপরে আগে এখন আমরা কি করতে পারি, যেহেতু বিসিডি একটি সমকোণী ত্রিভুজ তাহলে আমরা আবার ত্রিকোণমিতির অনুপাত ব্যবহার করতে পারি। চলো সুতরাং আবার আমরা লিখতে পারি লম্ব বাই ভূমি, লম্ব বাই ভূমি ইকুয়াল কি লিখতে পারি টেন থিটা। ঠিক চলো তারপরে আগে লম্ব কি হবে, লম্ব হবে সিডি। ঠিক আছে সিডি। ভূমি এখন কি হবে, ভূমি এখন বিসি হবে, তো বিসি আমরা লিখতে পারি বিসি ইকুয়াল টেন থিটা। এখন কত হবে, থিটা ওইখানে কত আছে, থিটা হলো 60 ডিগ্রি, আমরা 60 ডিগ্রি লিখতে পারি। এতটুকু বুঝতে পেরেছো নিশ্চয় তোমরা। ঠিক আছে চলো তারপরে আগে এখন সিডি, সিডি আমাদের কত আছে 28.5, 28.5 বুঝতে পেরেছো। আর বিসি তো নেই, তো বিসি লিখে নেব ইকুয়াল দিয়ে 10 60 ডিগ্রি, 10 60 ডিগ্রি আমরা কত জানি, 10 60 ডিগ্রি হলো √3, 10 60 ডিগ্রি হলো √3। বুঝতে পেরেছো নিশ্চয়। এখন আমরা ক্রস মাল্টিপ্লিকেশন করতে পারি, বিসি আর √3 ইন্টু হয়ে যাবে, √3 নিচে 1 আছে, তো বিসি আর √3 ইন্টু হলে কি হবে √3 বিসি ইকুয়াল দিয়ে 28.5 আর 1 ইন্টু করলে 28.5 হবে। বুঝতে পেরেছো নিশ্চয় তোমরা। ঠিক আছে চলো তারপরে আগে এখন বিসি থাকবে আর √3 ওইখানে ইন্টু হিসাবে আছে, ওইদিকে গেলে ডিভাইড হয়ে যাবে, তো আমরা লিখতে পারি উপরে 28.5 আর নিচে হবে √3। বুঝতে পেরেছো নিশ্চয়। ঠিক আছে চলো তারপরে আগে এখন বিসি আমরা কত পেলাম 28.5/√3 মিটার লিখতে পারি। বুঝতে পেরেছো নিশ্চয়। ওইটা হলো বিসি এর দৈর্ঘ্য। ঠিক আছে বিসি এর দৈর্ঘ্য আমরা কত পেলাম 28.5/√3 মিটার, আর সম্পূর্ণটা কত পেলাম 28.5√3। বুঝতে পেরেছো নিশ্চয়। এখন এসি থেকে বিসি যদি বাদ দেই তাহলে আমরা এবি পেয়ে যাব। ঠিক আছে এখন এসি সম্পূর্ণটা থেকে যদি আমরা বিসি বাদ দেই তাহলে ওই জায়গাটা আমরা পেয়ে যাব। ঠিক আছে বুঝতে পেরেছো নিশ্চয়। হ্যাঁ ঠিক আছে তো চলো এখন আমরা লিখতে পারি কি, সুতরাং হেঁটে যাওয়ার দূরত্ব, ওইখানে কি লেখা আছে হেঁটে যাওয়ার দূরত্ব, তো আমরা লিখতে পারি হেঁটে যাওয়ার দূরত্ব, হেঁটে যাওয়ার দূরত্ব, যাওয়ার দূরত্ব ইকুয়াল আমরা কি লিখতে পারি, ওইটার থেকে ওইটা মাইনাস করে দেব 28.5√3 মাইনাস 28.5 ইন্টু দিয়ে আমরা 1/√3 লিখতে পারি, ওইটাকে এইভাবে আমরা লিখতে পারি 1/√3। ঠিক আছে বুঝতে পেরেছো নিশ্চয়।
আচ্ছা, এখন আমরা কমন নিতে পারি, দেখো 28.5 কমন নিলাম, বাকি থাকবে কি √3 মাইনাস 1/√3। বুঝতে পেরেছো নিশ্চয়? ঠিক আছে, চলো তারপরে আগে। এখন 28.5 ওইটা এলসিএম নিলে কত হবে? √3 হবে, আর উপরে কত হবে? 3 মাইনাস 1। বুঝতে পেরেছো নিশ্চয়? ওইদিকে করে নেই, আমার জায়গা শর্ট হয়ে গেছে। তো 28.5 উপরে কত হবে? 2, আর নিচে হবে √3। বুঝতে পেরেছো নিশ্চয়? চলো আবার 28.5 ইন্টু দিয়ে 2 উপরে আর নিচে হবে √3, ইন্টু দিয়ে আবার লিখবো উপরে √3 আবার নিচেও √3। বুঝতে পেরেছো নিশ্চয়? চলো তারপরে আগে 28.5 ইন্টু দিয়ে √3 ইন্টু হলে কত হবে? 3 হয়ে যাবে, আর উপরে হবে 2 √3। বুঝতে পেরেছো? 3 দিয়ে ওইটাকে আমরা ডিভাইড করতে পারি, কত হবে? 3 9 যা 27, 0.1 থাকবে 15, 3 5 যা 15, 9.5 ইন্টু কত থাকে? 2 √3। বুঝতে পেরেছো? এখন এই দুইটা ইন্টু করলে কত হবে? 19 √3 মিটার। বুঝতে পেরেছো? ওইটা হবে আমাদের আনসার। বুঝা গিয়েছে নিশ্চয় তোমাদের? তো ওই জায়গাটার দূরত্ব আমরা কত পেলাম? ওই জায়গাটার দূরত্ব হলো 19 √3 মিটার। বুঝতে পেরেছো নিশ্চয় তোমরা? তো হেঁটে যাওয়ার দূরত্ব আমরা কত পেলাম? 19 √3 মিটার। তো নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো। তো ঠিক আছে, আজকে এই পর্যন্তই থাক, আবার অন্য কোনো ক্লাসে তোমাদের সঙ্গে দেখা হবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর মন দিয়ে পড়াশোনা করো। জয় হিন্দ, বন্দে মাতরম।